এখন আসি হাইট উইডের মতো হচ্ছে আরো কিছু ইমেজের অ্যাট্রিবিউট আছে, সেগুলো নিয়ে একটু দেখি। হাইট উইডটা হচ্ছে হাইট উইড মেনশন করার ক্ষেত্রে সেটা পার্সেন্টেজ আকারে অথবা হচ্ছে পিক্সেল আকারে আমরা দিতে পারি। অল্টার অ্যাট্রিবিউট সেটাও দেখানো হয়েছে, যখন ইমেজটা লোড হবে না তখন অল্টারের যে ভ্যালু সেটা হচ্ছে দেখাবে। দেন অ্যালাইন অ্যাট্রিবিউট আছে। অ্যালাইন অ্যাট্রিবিউট হচ্ছে ইমেজটা কি লেফট রাইট নাকি টপ বটম মিডলে অ্যালাইন হবে, সেটার জন্য অ্যালাইন ইকুয়াল এভাবে ভ্যালু দিয়ে দেওয়া যায়। দেন বর্ডার অ্যাট্রিবিউট আছে। বর্ডার অ্যাট্রিবিউট হচ্ছে আমি যখন বর্ডার অ্যাট্রিবিউট দিয়ে পার্টিকুলার একটা ভ্যালু দিব, সে ওটা অনুযায়ী আমার ইমেজের চারপাশে হচ্ছে একটা বর্ডার ড্র করে দেখাবে। যেমন এখানে বর্ডার ইকুয়াল এই যে এক্সাম্পলটাতে হাইট আর উইডথ দিয়ে দেখানো হয়েছে প্রথম এই ইমেজটাতে বর্ডার নাই। আর পরের যে এক্সাম্পল সেখানে হাইট উইডথের সাথে হাইট 200 উইডথ 200 বর্ডার 10 আর অ্যালাইন হচ্ছে টপ। ঠিক আছে, তাহলে ওখানে এই যে এটার ক্ষেত্রে এই যে একটা অ্যালাইন করে দেখাচ্ছে, প্লাস হচ্ছে যে বর্ডারটা হচ্ছে দেখাচ্ছে। আমি যদি বর্ডার ভ্যালু যদি আর একটু বেশি দিতাম তাহলে ওটা আর একটু অ্যালাইন উইথ টপ মানে দেখাতো। উপরে থাকবে, হ্যাঁ হ্যাঁ, উপরে আর থাকবে। মিডল মানে কি আমার যারা ওই স্কিনের মাঝখানে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মিস, বাম পাশে মাঝখানে নাকি ডান পাশে মাঝখানে, ওটাকে কন্ট্রোল করা যাবে না? বাম পাশ বুঝিনি, আর আরেকবার একটু বলেন। আই মিন মিস, একটা মিস ছবি এটা হুম। মিস মাঝখানে, এখন আমার স্কিনের বাম পাশে মাঝখানে নাকি স্কিনের ডান পাশে মাঝখানে? আমি ছবিটা তো স্কিনের বামে নাকি ডানে সেটাও কি কন্ট্রোল করা উচিত না? মনে করেন ছবির সাইজটা একটু ছোট। অ্যালাইন হিসেবে এই চারটা ভ্যালুই নেবে, লেফট রাইট টপ বটম মিডল। আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে আপনার ইমেজের হাইট উইডথটাকে চেঞ্জ করে করতে হবে, বাট এটার জন্য অ্যালাইনের কোনো ভ্যালু নেই। ঠিক আছে, ম্যাম এই যে মিস 10 নম্বর স্লাইডটাতে মিস একটু ক্লিক করেন। 10, হ্যাঁ এই যে মিস যেমন এইটা কি হ্যাঁ মিস স্কিনের বাম পাশে না? হ্যাঁ, এটা পেজের বাম পাশে হ্যাঁ দেখাচ্ছে। হ্যাঁ, আমি চাচ্ছি এটা হচ্ছে ডান পাশে দেন মিডল এরকম, সেক্ষেত্রে তাহলে আপনি ফার্স্টে হচ্ছে রাইট নিবেন, রাইট দেন হচ্ছে রাইটের পরে মিডল নেবেন আলাদা করে, অথবা আপনি যদি সেন্টারে টোটালি আনতে চান, সেন্টারে যদি আনতে চান, এর আগের ক্লাসে বলছিলাম ফুলটাকে যদি আপনি সেন্টার ট্যাগে রাখেন, মানে সবগুলা ট্যাগকে আপনি যদি সেন্টার ট্যাগের মধ্যে রাখেন, অটোমেটিক হচ্ছে সবকিছু সেন্টারই আসলে দেখাবে। মানে আর ফুল আমি সাইডে নিতে নিলে কি অ্যালাইন রাইট দিব? বুঝি নাকি অ্যালাইন রাইট? আমি ডান পাশে যে ছবিটা নিতে চাই। হ্যাঁ, তাহলে হ্যাঁ ডান পাশে, শুধু যদি ডান পাশে নিতে চান তাহলে অ্যালাইন রাইট দিতে পারেন। আবার মিস মাঝে তখন কি মিস ডবল বার লিখবো অ্যালাইন রাইট অ্যালাইন মিডল? তখন তো অ্যালাইন সেন্টার দিলেও হয়, মাঝখানে যখন দিতে যেতেছে। হ্যাঁ সেটা দিলেও হয়, অ্যালাইন মিডল বা অ্যালাইন সেন্টার দিলেও হবে। আর ইমেজ ছাড়া অন্যগুলা যদি অ্যালাইন করতে চান সেক্ষেত্রে টেক্সট যদি অ্যালাইন করতে চান তাহলে টেক্সট অ্যালাইন আছে। ঠিক আছে, টেক্সট অ্যালাইনও এরকম লেফট রাইট। টেক্সট অ্যালাইন অবশ্য টপ বটম কাজ করে না, জাস্ট হচ্ছে লেফট রাইট। ঠিক আছে, তো অল্টারের এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে। বর্ডারের একটা এক্সাম্পল দেখানো হয়েছে। এগুলো আসলে এভাবে স্লাইডে চাইতে আপনার যখন হাতে কলমে করবেন তখন জিনিসগুলো মানে মজা লাগবে, মানে মাথায়ও থাকবে। এভাবে স্লাইড থেকে দেখলে অনেক সময় দেখা গেছে মাথায় থাকবে না।
আচ্ছা, ইমেজ কিভাবে লিঙ্ক আকারে অ্যাড করা যায় সেটা অলরেডি আমি বলে ফেলছি। আপনাদের একজনের কোশ্চেন ছিল, সেটা অলরেডি আলোচনা করা হয়েছে। কিভাবে ইমেজটা হচ্ছে লিঙ্ক আকারে অ্যাড করা যায় এবং কিভাবে সেটা নিউ ট্যাব দিয়ে হচ্ছে অ্যাড করা যাবে সেটাও বলছি। আচ্ছা, এখন আসি হচ্ছে ইমেজ ম্যাপ। ঠিক আছে, ইমেজ ম্যাপটা আমরা একটু WT স্কুলে যাই, এখানে শুন ভালো করে দেওয়া আছে। এই যে এতক্ষণ আমরা যা যা পড়ছি সব মোটামুটি এই ফার্স্ট ইয়াতে আছে, ইমেজের মধ্যে আছে। এখন ইমেজ ম্যাপে যাই। ইমেজ ম্যাপটা কখন ইউজ করা হবে? যখন একটা মাল্টিপল, আমি এর আগে ইমেজটাকে লিঙ্ক হিসেবে ইউজ করা দেখছি, কিন্তু একটা সিঙ্গেল ইমেজকে মাল্টিপল লিঙ্কে যখন আমি নিয়ে নিব, হ্যাঁ, একটা সিঙ্গেল ইমেজ বাট ওই ইমেজে ডিফারেন্ট পোর্শনে ডিফারেন্ট লিঙ্ক কাজ করে, তখন ওই ধরনের ইমেজটাকে আসলে HTML ইমেজ ম্যাপ বলা হয়। যেমন এখানে একটা ইমেজ আছে, এখানে একটা ল্যাপটপ আছে, একটা কাপ প্লেট, আর এখানে একটা ফোন আছে। তো এখানে এমন ভাবে ইমেজ ম্যাপটা করা যে যখন আমি এখানে প্রেস করব, এখানে ক্লিক করব, সে অন্য একটা লিঙ্কে যাবে। যখন আমি এই এখানে ক্লিক করব, সে আরেকটা হচ্ছে লিঙ্কে, এভাবে মাল্টিপল লিঙ্কে হচ্ছে সুইচ করবে। তো এটা আমি কিভাবে করব সেটা একটু দেখি। যদি এক্সাম্পলটা রান করে দেখেন, যেমন এখানে ক্লিক করলে সে একটাতে যাচ্ছে, হ্যাঁ, বা আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে সে আরেকটাতে যাচ্ছে, এভাবে। ঠিক আছে, তো প্রথমে সবার আগে হচ্ছে ইমেজ ম্যাপের জন্য ম্যাপ ট্যাগটা হচ্ছে দিয়ে দিতে হবে, ম্যাপ ট্যাগটা ডিফাইন করতে হবে। শুরুটা হবে ম্যাপ ট্যাগ দিয়ে। ঠিক আছে, তো ম্যাপ ট্যাগের মধ্যে আমার মাল্টিপল এরিয়া থাকবে, যেহেতু আমি এই ইমেজ ম্যাপের কাজ হচ্ছে একটা ইমেজকে ডিফারেন্ট এরিয়াতে আসলে ভাগ করে নেয়, এবং ওই এরিয়াতে প্রত্যেকটা আলাদা এরিয়াতে ক্লিক করলে আলাদা আলাদা লিঙ্কেবল হচ্ছে পেজে হচ্ছে সে জাম্প করবে। ঠিক আছে, তো এক্ষেত্রে ম্যাপের আন্ডারে আমি হচ্ছে মাল্টিপল এরিয়া আমার হচ্ছে দিতে হবে। তো আমি এটা কিভাবে দিব সেটা একটু দেখি। The areas are defined with one or more area tags. ঠিক আছে, এখানে কিছু কোঅর্ডিনেটের ব্যাপারও আসবে। ঠিক আছে, কোঅর্ডিনেটের ব্যাপারকে আসবে। কোঅর্ডিনেট মানে হচ্ছে আমার এই ইমেজটাকে, আমার যে ওয়েব পেজের ইমেজটা, তাকে হচ্ছে বিভিন্ন কোঅর্ডিনেট আকারে হচ্ছে সে ভাগ করে ফেলবে, যেহেতু এখানে আমার একটা ইমেজকে মাল্টিপল লিঙ্কে হচ্ছে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে একটু দেখি আমরা। যেমন এখানে এই যে প্রথমে তো আমার ইমেজটা তো আমার সোর্স দিতেই হবে, যে ইমেজটা আমি নিয়ে কাজ করতেছি, এই একটা ইমেজ। তো এই ইমেজটাকে এখন ম্যাপের আন্ডারে আনতে হবে। তো ম্যাপের আন্ডারে আনতে হলে ম্যাপ ট্যাগ দিয়ে শুরু করতে হবে, এবং ম্যাপ ট্যাগের নেমটা অবশ্যই এখানে দেয়া হচ্ছে ওয়ার্ক ম্যাপ দিয়ে। ঠিক আছে, ওয়ার্ক ম্যাপ নেমের আন্ডারে ম্যাপ ট্যাগটা কাজ করবে। এখন এখানে তারা হচ্ছে মাল্টিপল এরিয়াতে হচ্ছে আমাদের কনভার্ট করতে হবে। তো এখানে এরিয়া হিসেবে তারা 3টা এরিয়া নিচ্ছে, একটা হচ্ছে এই যে ল্যাপটপের জন্য, আরেকটা হচ্ছে মোবাইলের জন্য, আরেকটা হচ্ছে এটার জন্য। ঠিক আছে, তো তারা এখন এরিয়া হিসেবে তারা এই যে প্রত্যেকটা ক্লিকেবল হচ্ছে ইমেজ, সেগুলোকে হচ্ছে এক একটা নেম হচ্ছে সে দিয়ে দিচ্ছে। নেমগুলোতে হচ্ছে শেপ অ্যাট্রিবিউটের মাধ্যমে। ঠিক আছে, এরিয়ার শেপ অ্যাট্রিবিউটের মাধ্যমে। সো এই দুইটা, প্রথম যে দুইটা, এই যে ল্যাপটপ আর মোবাইলকে তারা হচ্ছে RECT রেক্টেঙ্গেল দিয়ে বুঝাইছে, আর এই একে হচ্ছে সার্কেল দিয়ে বুঝাইছে। দেন এখানে কিছু তাদের কোঅর্ডিনেট দেয়া আছে। কোঅর্ডিনেট এখানে রেক্টেঙ্গেলের জন্য 4টা কোঅর্ডিনেট, যে কোনো রেক্টেঙ্গেল 4টা কোঅর্ডিনেট নিয়ে কাজ করে। হ্যাঁ, XYZ যদি একটা রেক্টেঙ্গেল চিন্তা করেন তাহলে 4টা পয়েন্ট মিলে কিন্তু একটা রেক্টেঙ্গেল। ঠিক আছে, ম্যাম এই কোঅর্ডিনেট ভ্যালুগুলো বের করলে কিভাবে? আচ্ছা, কোঅর্ডিনেট ভ্যালুগুলো বের করার এখানে কোনো স্পেসিফিক কোনো কিছু দেয়া নাই।
কোঅর্ডিনেট ভ্যালুগুলো আপনি যদি চেঞ্জও করেন তারপরও আসবে, কিন্তু আমি মিস বুঝবো কিভাবে যে কতটুকু জায়গা ধরে আমার ল্যাপটপের ভ্যালু গুলো? সেটা একটা কোশ্চেন, কিন্তু এটার স্পেসিফিক কোনো কিছু আমি এইখানে ম্যাম পাইনি। এটা হচ্ছে ফটোশপে করা যায় অথবা ওয়েবসাইট আছে স্পেসিফিক এটা হ্যাঁ, করার জন্য। ফটোশপে তো করা যাবেই, ফটোশপে তো করা যাবে, বাট এইচটিএমএল এর এটার জন্য কোনো ইয়া আছে কিনা এই কোঅর্ডিনেট গুলো বোঝার জন্য? ওয়েবসাইট আছে এরকম একটা এসব কোড বের করার জন্য। আচ্ছা, তো এখানে তিনটা হচ্ছে কোঅর্ডিনেট দিয়ে কাজ করছে। সার্কেলটা যেহেতু হচ্ছে সার্কেলে আসলে চারটা কোঅর্ডিনেট না, সার্কেলের এক্স ওয়াই আর হচ্ছে রেডিয়াস লাগে তিনটা কোঅর্ডিনেট। তো সেই জন্য এই যে এক্স ওয়াই হচ্ছে প্রথম দুইটা, আর কোঅর্ডিনেট এটা হচ্ছে আর রেডিয়াস, ঠিক আছে? এই তিনটা কোঅর্ডিনেট দিয়ে তারা হচ্ছে ম্যাপটাকে হচ্ছে নিয়ে নিল। তখন আমি হচ্ছে, এবং দেখেন প্রত্যেকটা এরিয়ার মধ্যে, এরিয়া ট্যাগের মধ্যে রেফারেন্সও অ্যাড করা, যে সে রেক্টেঙ্গেল এরিয়ার জন্য, এই এরিয়ার জন্য কোন রেফারেন্সে সে হচ্ছে জাম্প করবে, সেই রেফারেন্স গুলোও দিয়ে দেয়া। তো যখনই সে হচ্ছে ওই পার্টিকুলার কোঅর্ডিনেটের মধ্যে ক্লিক করবে, তখনই হচ্ছে ওই রেফারেন্সে হচ্ছে ওই সোর্সে হচ্ছে সে জাম্প করবে, ঠিক আছে? তো এভাবে হচ্ছে আমরা ইমেজ ম্যাপ নিয়ে কাজ করতে পারি। ইমেজ ম্যাপের জন্য আমার ম্যাপ ট্যাগের আন্ডারে আমার এরিয়া ট্যাগ আসবে, এবং এরিয়া ট্যাগের মধ্যে আমরা হচ্ছে ডিফারেন্ট কোঅর্ডিনেট আনবো, এবং ওই এরিয়া ট্যাগের মধ্যে আমরা হচ্ছে আমার যেই ক্লিকেবল যে ওয়েব পেজগুলা যেগুলো আমরা জাম্প করবো সেগুলোর লিঙ্ক হচ্ছে আমরা দিয়ে দিব। ডিফারেন্ট টাইপস অফ হচ্ছে এরিয়াস আছে, যেমন রেক্টেঙ্গেল, সার্কেল, পলিনোমিয়াল বা পলিগোনাল, ডিফল্ট। ডিফল্ট দিলে টোটালটাকে হচ্ছে একটা রিজন ধরে নেয়, ঠিক আছে? এখানে কিছু ইয়া দিয়ে দেখাইছে যে কোঅর্ডিনেট গুলা হচ্ছে কিভাবে আসতেছে, বাট এটা এইভাবে করে দেখে আসলে তো বোঝা যাবে না যে এখানে 34 44 কেন, এখানে অন্য কিছু তো হতে পারতো, ঠিক আছে? অন্য কিছু হলে কোঅর্ডিনেটর চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে? যেমন এই রেক্টেঙ্গেলের ক্ষেত্রে এখানে চারটা কোঅর্ডিনেট দেখানো হয়েছে, এই যে এটার জন্য। ঠিকভাবে কোঅর্ডিনেট যদি না দিই তাহলে আসলে যেটা দেখা যাবে যে সব মানে টোটালটা ক্লিকেবল এরিয়া হিসেবে কাজ করতেছে না, হয়তো কিছু এরিয়া কাজ করতেছে, কিছু এরিয়া হয়তো কাজ করতেছে না, এই প্রবলেমটা থাকবে। এখানে এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পল গুলো দেখলে আপনাদের ডাব্লিউসি স্কুল থেকে আপনারা দেখে নিতে পারেন। আর কোঅর্ডিনেট বের করার জন্য যেটা, এখানে কিন্তু কোঅর্ডিনেট বের করার কোনো টেকনিক বা কিছু বলা নাই, তো এটা আপনারা দেখে নিতে পারেন অন্য কোনো টেকনিক আছে কিনা, বা আমি হয়তো পরে ক্লাসে একটু আলোচনা করব। বাট এই ক্ষেত্রে কোনো হচ্ছে যদি এইচটিএমএল দিয়ে করতে চান সেক্ষেত্রে কোনো হচ্ছে কোঅর্ডিনেট চেক করার কোনো হচ্ছে টেকনিক এইচটিএমএল এ নাই, ঠিক আছে? অন্য কোনো হয়তো ইয়াতে থাকতে পারে, এইচটিএমএল এ নাই। আচ্ছা, আর লাস্টের যেগুলা লাস্টের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্লাইডে, একটা হচ্ছে ভিডিও, আর একটা হচ্ছে অডিও, ঠিক আছে? ভিডিও অডিও গুলা হচ্ছে এখান থেকে দেখেন না, এখান থেকে না দেখে ডিরেক্ট হচ্ছে W3 স্কুলে যাবেন, এখানে এক্সাম্পল গুলো আপনি লাইভ দেখতে পারবেন। হ্যাঁ, এখানে এক্সাম্পল গুলা কিন্তু লাইভ দেখা যাবে না, যেমন ভিডিও এবং অডিওর জন্য অটো প্লে কন্ট্রোল,
অডিওর জন্য অডিও ট্যাগ আর ভিডিওর জন্য হচ্ছে ভিডিও ট্যাগ। আমরা ইমেজে যেভাবে হচ্ছে ইউজ করতাম আসলে অলমোস্ট সেম। জাস্ট এখানে ইমেজের জন্য আইএমজি ট্যাগ আর ভিডিওর জন্য ভিডিও ট্যাগ আর অডিওর জন্য অডিও ট্যাগ। সোর্স লিখতে হবে, আগের মতো সোর্সটা আমার লিখতে হবে, ঠিক আছে? তো ভিডিও আর অডিও হচ্ছে কয়েক ধরনের অ্যাট্রিবিউট নিয়ে কাজ করে। ইমেজ যেরকম আমরা অ্যাট্রিবিউট ছিল হাইট, উইডথ বা অল্টার, এই ক্ষেত্রে হচ্ছে আমার অডিও ভিডিওর জন্য অটো প্লে আছে, তারপর কন্ট্রোল। ম্যাম অটো প্লেটা কি আদৌ HTML কাজ করে? আবার বলেন কি অটো প্লেটা? ম্যাম অটো প্লেটা কি HTML কাজ করে? হ্যাঁ, HTML5 কাজ করে। এখানে যা যা দেখানো ম্যাম হচ্ছে সাপোজ সব। আমি একটা ভিডিও আমি লোড করলাম, যে ভিডিওটা আমি যখন হুম, হুম। পেজটা রিলোড করব তখন ওই ভিডিওটা প্লে হওয়া শুরু করবে, আমি কোথাও ক্লিক করব না, এটা কাজ হ্যাঁ করবে? হ্যাঁ 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 কাজ করবে, HTML5 ম্যাম এটা কাজ করবে। একটু এটা দেখাবেন? এই যে অটো প্লে অ্যাট্রিবিউট, এই যে দেখেন এখানে আমার কাছে আসলে এরকম কোনো ইয়া নাই বা ছোটখাটো কোনো ভিডিও নাই। এখানে যেটা আছে দেখেন অটো প্লে দেয়া। আপনি যদি অটো প্লে যদি এখন দেখেন, এখন কিন্তু আর অটো প্লে হচ্ছে না, ঠিক আছে? ম্যাম দুইটা ভিডিও কেন? এখানে মনে হয় দুইটা ভিডিও অ্যাড করে এটা ইয়া করা হয়েছে। যে আমি এটা যদি বাদ দিয়ে দিই দেখি কি আসে। ইউজ, আচ্ছা, ব্রাউজার ডাজ নট সাপোজ ভিডিও ট্যাগ। অনেক সময় মনে হয় ম্যাম ভিডিও ট্যাগটার বাইরে সোর্স কোড লাগলাম কেন ম্যাম? সরি বুঝিনি, ম্যাম আরেকবার বলেন। ভিডিও ট্যাগের বাইরে তো সোর্স কোড লাগা হয়েছে, আর আপনার স্লাইডে তো ছিল ভিডিওর পরে সোর্স লেখা ছিল, এখন তো সোর্স আবার সোর্স লেখা। আমার স্লাইডে কি ছিল? ওয়েট, ম্যাম ভিডিও সোর্স ছিল, দেখেন ম্যাম ওই যে মিস ভিডিও স্পেস ভিডিও সোর্স ছিল, এসআরসি ওরকম। এখানে ম্যাম সোর্স আবার সোর্স দেওয়া। সোর্স স্পেস ভিডিওর মধ্যে আমি বলি, ভিডিও ট্যাগের মধ্যে আপনি এই যে সোর্স যেগুলা, এটা অনেকভাবে আসলে দেয়া যায়, ঠিক আছে? HTML আপনারা WC স্কুলটাই ফলো করেন। এই স্লাইডটা আসলে অনেক পুরানো, বুঝছেন? অনেক ম্যাম সময় হয়তো আপনার ভিডিওর যে সোর্স, ওই সোর্সে আবার অটো প্লে কাজ করে না, এই জন্যই বলতেছিলাম আমি। আচ্ছা, তো এখানে কিন্তু অটো প্লেটা ভিডিও সোর্সের মধ্যে দেয়া নাই, দেখছেন? এটা কিন্তু ভিডিও ট্যাগের মধ্যেই দেয়া, ভিডিও ট্যাগের মধ্যে দেয়া। এবং এক্ষেত্রে অটো প্লেটা কাজ করতেছে, এবং কিছু কিছু ব্রাউজারে বলতেছে যে ভিডিও ট্যাগটা কাজ করে না HTML5 এর ক্ষেত্রে, জি ম্যাম, ঠিক আছে? ক্রমে কাজ করে, অনলি ক্রমে কাজ করে। ঠিক আছে, কিছু কিছু ব্রাউজারে সমস্যা হতে পারে। আচ্ছা ম্যাম, অনেক সময় হ্যাঁ, ভিডিও ওপেন হওয়ার আগে একটা ব্যাকগ্রাউন্ডে ছবি দিয়ে রাখে না, আমি কভার ছবির মতো। ভিডিও ওপেন হওয়ার আগে মানে হ্যাঁ থাম্বনেইল ম্যাম, থাম্বনেইল হ্যাঁ হ্যাঁ ভিডিও হ্যাঁ। এটা সিএসএস দিয়ে করতে হবে ভাই, সিএসএস ওগুলা, আর হ্যাঁ জাভাস্ক্রিপ্ট লাগবে সামথিং, যে ওগুলা ভিডিও শুধু লোড হওয়ার HTML পরে ওই হবে না। ইমেজটা চলে যাবে, জাভাস্ক্রিপ্ট লাগবে এটা। এরকম যদি হয় কিছু ভিডিও লোড হওয়ার পরে পার্টিকুলার কোনো টাস্ক কমপ্লিট হবে, সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট লাগবে। আচ্ছা, এই ধরনের কিছু হচ্ছে ভিডিও আর অডিওর জন্য স্পেসিফিক কিছু হচ্ছে অ্যাট্রিবিউট আছে আসলে, যেগুলা ইমেজের জন্য নাই। তো এগুলা সবচেয়ে ভালো এখান থেকে দেখে নেবেন, স্লাইড থেকে না দেখে, যেহেতু স্লাইডে তো লাইভ দেখা যাবে না, বোঝার জন্য এখান থেকে দেখে নেবেন।
আচ্ছা আমি অ্যাটেন্ডেন্সটা ডাকতেছি। এটা আমাদের কত নাম্বার ক্লাস? 4 নম্বর